একদিন টুনি টুনটুনকে আর বিট্টুকে তার পিঠে তুলে একটি সবুজ বনের উপর দিয়ে উঠতে থাকে আর বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সঠিক পথ দেখাও। এই নতুন জঙ্গলে এসে যেন আমার কোনো ক্ষতি না হয়। এরপর টুনি একটি গাছের উপর যেয়ে বসে। আরে মা, এই জঙ্গলে তো অনেক ফুল ফল আছে, আগের জঙ্গল থেকে অনেক ভালো। আরে সোনারা, এটা তো নতুন জঙ্গল, তাই আমি এর আশেপাশে একটু ঘুরে আসি। তোমরা এখানে সাবধানে থেকো। এরপর টুনি সেখান থেকে উড়ে যায় আর সামনে একটি তোতাকে দেখতে পায় আর সে তখন যে তার সাথে কথা বলা শুরু করে দেয়। আরে তোতা ভাই, আমি এই জঙ্গলে নতুন এসেছি, তাই আমি বুঝতে পারছি না কোন গাছে বাসা বাঁধলে আমার জন্যে ভালো হবে। তুমি আমাকে বলো তো এখানে কোন গাছটা ভালো হবে? আরে টুনি পাখি, আমি তো এই জঙ্গলের বাসিন্দা না, কিন্তু আমার মনে হচ্ছে এই জঙ্গলটি সুরক্ষিত না, কারণ আমি এখানে 2 ঘন্টা ধরে বসে আছি, তারপরেও কোনো পশু পাখি থেকে দেখলাম না। আচ্ছা টুনি পাখি, আমি চলে গেলাম, তুমি সাবধানে থেকো। এরপর টুনি উঠতে উঠতে টুনটুন আর বিট্টুর কাছে চলে আসে আর এগুলো সব দূর থেকে কালু আর কাকলি দেখতে থাকে। আরে কি মজা দেখেছো, ওই টুনি পাখি আর তার বাচ্চা দুটো ওখানে বাসা করছে। আর এই বনে তো ভয়ানক মিচকে শেয়াল থাকে, ওই মিচকে শেয়াল তো ওদেরকে খেয়ে ফেলবে। হা হা হা। আরে টুনি পাখি, তোমার কি এই জঙ্গলটি পছন্দ হয়নি? এই গাছ, ফলমূল আর সুন্দর সুন্দর ফুল দেখে? আরে আমার তো এই জঙ্গলটি খুবই ভালো লেগেছে, কিন্তু তোতা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছে। আমরা তো এই জঙ্গল থেকে অনেক দিন ধরে বসবাস করছি, কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। তুমি এখানে নিশ্চিন্তে বাসা বাঁধতে পারো। আরে কালু ভাই, আমি তো এখন খুবই ভালো বন্ধু পেয়ে গেলাম, আর আমি এখানে তো বাসা বাঁধার চিন্তা করে ফেলেছি। এরপর টুনি তার বাচ্চাদের নিয়ে খড়কুটো জোগাড় করতে চলে যায় আর টুনি সেখানে তাদের আসবাবপত্রগুলো রেখে যায়। আরে কাকলি, ওই শেয়ালটা যখন ওদেরকে খেয়ে ফেলবে, এই তখন জিনিসপত্র আমাদের হয়ে যাবে। হা হা হা। চলো তাড়াতাড়ি চলো, আমরা আমাদের কাজ করে ফেলি। এরপর কালু আর কাকলি উড়ে চলে যায় আর শিয়ালের দেড়ায় গিয়ে শিয়ালকে ডাকতে থাকে। আরে কালু আর কাকলি, তোরা আমাকে ডাকছিস কেন? আর তোরা তো অনেক দিন ধরে আমাকে কোনো শিকারই দিস না। তোদের পারে কিন্তু আমার খুবই ক্ষোভ জমেছে। আরে মিচকে মামা, তোমার জন্য তো সুখবর আছে। তোমার জন্য তো একটি শিকার না, তিনটি শিকার রয়েছে। আরে বাহ, 3টে শিকার! জিভেই তো জল এসে যাচ্ছে রে। এরপর কালু সবকিছু মিসকে শিয়ালকে বলে দেয়। এদিকে টুনি টুনটুন আর বিট্টুকে নিয়ে তাদের বাসা প্রস্তুত করে ফেলে। এরপরে রাত নেমে যায় আর টুনি তার নিরাপত্তার জন্য একটি বাঁশ তার পাশে রেখে দেয়। কিছুক্ষণ পর সেখানে মিসকে শিয়াল চলে আসে আর বলতে থাকে, হুক্কা হু, আজ খাবো টুনি পাখির মাংস। আহ! এরপর যখনই শিয়াল টুনি পাখির বাসার কাছে চলে যায় তখন টুনির ঘুম ভেঙে যায় আর টুনি বাঁশ দিয়ে শিয়ালের মাথায় বাড়ি দেয়। এক বাড়িতে শিয়ালের মাথা ঘুরতে থাকে। ওরে বাবা রে, এটা কি ধরনের মার? আমি তো এর আগে কখনো এমন মার খাইনি। আমি তাড়াতাড়ি পালাই। এরপর শিয়াল সেখান থেকে পালিয়ে যায় আর রেগে মেগে কালু আর কাকলির কাছে চলে আসে। আজ তো এই টুনিকে আমি খেতে পারলাম না, কিন্তু তোরা আমাকে যে নির্দেশনা দিয়েছিলি সেভাবে তো আমি গিয়েছিলাম। আজ তোদের দুটোকেই আমি খেয়ে ফেলবো। তোরা আমার পেটে যাওয়ার জন্যে প্রস্তুত হ। ওরে বাবা রে, মিচকে মামা, তুমি আমাদেরকে খেও না। হা হা হা। এরপর সেখানে টুনি চলে আসে আর টুনি সেখানে এসে শিয়ালের মাথায় একটি বাড়ি মারে। তখন শিয়াল মার খেয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে টুনি, আমরা সত্যি তো ভুল করে ফেলেছি, তোকে আমরা ভুল বুঝেছিলাম।
আমরা তোর জন্যে ফাঁদ পেতেছিলাম, সেই ফাঁদে আমরা পড়েছি, আর তোর জন্যে আমরা বাঁচতে পারলাম। আরে কালু ভাই, সবসময় এই কথাটি মনে রাখবে, কাউকে কখনো বিপদে ফেলতে নেই, সেই বিপদ তার নিজেরই ঘাড়ে এসে পড়ে যায়। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।